সাথে সিপিএম কি করে আবার বসবো মসনদে? কোনোদিন স্বপ্নেও চিন্তা করা যায় না। আর আইপিএফটি গত বিধানসভাতে 2500 হয়নি ভোট পেয়েছে। তীব্রামথা কত ভোট পেয়েছে? 21,000 ভোট পেয়েছে। তাহলে কত দিন রাত তফাৎ আছে। কাজে সরকারই দিতে পারে, এবং সরকার ভালো সরকার যদি হয় সেই সরকারে মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে। এবং আমি কিছু বলে রাখি, আগামী এডিসি ইলেকশন সামনে আছে। প্রথমে বিসি ইলেকশন হইব, গাঁও সভা নির্বাচন হইব। আপনারা এখানে যারা আছেন, যারা দিদিরা দাদারা যারা আছেন, আপনাদের থেকেই গাঁও সভা পরিচালনা করার জন্য কেউ চেয়ারম্যান হইব, কেউ ভাইস চেয়ারম্যান হইব, কেউ মেম্বার হইব, আপনাদের মধ্যে থেকে হবে। তখন আমাদের এই চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেম্বারের মধ্য থেকে আমাদের মহারাজা অর্থাৎ আমাদের বুবাকরা নির্দেশ দিব যে কোনো ক্ষেত্রে দুর্নীতি না করে মানুষের সঠিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা কাজ করুন, এই কথাটা বলবো। তখন নিশ্চয় সুস্থ একটা পরিবেশ তৈরি হবে, সুস্থ একটা সরকার গঠন হবে, সুস্থ একটা জনগণদের বিলি বন্টন ওইটা ভালো প্রদান করা হবে। এটার জন্য আমরা তীব্রামথা করি। গাঁও সভা হবে, গাঁও সভা বোধ কিছুদিনের মধ্যে হবে। এবং এই গাঁও সভার কথা আমি কিছু উল্লেখ করি। গাঁও সভা বুথ এডিসি এরিয়াতে গত 2021-এ বুথ হওয়ার কথা ছিল, এখন 2024 চলে। কেন বুথ করলো না? কেন বুথ হলো না? যদি এডিসি এরিয়াতে গাঁও সভার নির্বাচন করে, তাহলে এডিসি এরিয়া 587টা গাঁও সভা আছে। 587টা গাঁও সভা আছে। এই 587টার মধ্যে তীব্রামথা একাই 450-র বেশি গাঁও সভা দখল করবে। এই অবস্থার ভয়ে বিজেপি নির্বাচন করতে যাচ্ছি না। এবং কি বললো, এক সময় তো করোনা প্যান্ডামিক ছিল, করোনার কারণে নির্বাচন করা গেছে না। তো এখন তো করোনা নেই, আরো নির্বাচন হয়ে গেছে। পৌরসভা নির্বাচন হলো, নগর পঞ্চায়েত ইলেকশন হলো, ওই যে বিধানসভা নির্বাচন হলো, উপনির্বাচন হলো। তো আবি क्या है? বিসি ইলেকশন না করার অর্থ কি? যার মানে হচ্ছে বিসি এরিয়াতে, এডিসি এরিয়াতে বসবাসরত ট্রাইবেল বাঙালি এরা উন্নতি না হোক, এই হলো বর্তমান সরকারের চিন্তাধারা।